খোলার দ্বিতীয় দিনে রোববার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মিলেছে সব ধরনের সেবা। আউটডোর, রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এদিকে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত 50 জনের খোঁজ না মেলায় তাদেরকে পলাতক ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল থেকেই ছিল রোগীদের ভিড়। রোগীদের অপারেশনও শুরু হয়েছে। এর আগে শনিবার সকালে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু হলে চিকিৎসা নেন 1459 জন রোগী আর ভর্তি হন 64 জন। ঈদের আগে আসছিলাম ছাত্ররা আন্দোলন করার জন্য, আর চিকিৎসা নিতে পারিনি, এই জন্য গেছি আজকে খোলা, তারপর আসছি। একটা দেওয়ার পর 4 মাস হয়ে গেছে, এখন আর একটা দিমু। নানাকেও নিয়ে আসছি, এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসপাতালে ভর্তি হওয়া জুলাই অভ্যুত্থানের আহতদের সঙ্গে কর্মচারী ও অন্যান্যদের সংঘর্ষের জেরে গত 28 মে বন্ধ হয় হাসপাতালের কার্যক্রম। শনিবার থেকে কার্যক্রম চালুর পর ফিরে যাওয়া রোগী ও অপারেশন শিডিউল থাকাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। আর জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ না মেলায় পলাতক ঘোষণা করা হয়েছে। ওদের ভিতর 4 জন ভর্তি ছিলেন, অ্যাডমিটেড ছিলেন, ওরা এখনো আছে। ওদের এখানে থাকার প্রয়োজন নাই। আমরা প্রয়োজনীয় কাগজপত্র, ডিসচার্জ সার্টিফিকেট যেটা বলি, সেটা রেডি আছে। 50 জনকে আমরা হাসপাতালে পাচ্ছি না 5 তারিখের পর থেকেই। তা এই প্রেক্ষিতে আমরা 11 তারিখ পর্যন্ত দেখে 12 তারিখে তাদেরকে অ্যাবসকন্ডেড ঘোষণা করেছি। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতির কারণে হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের মাঝে আস্থা ফিরে এসেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।